পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সমগ্র সৃষ্টির জীব সেই স্রষ্টা তারই প্রশংসা তার মহানত্ব ঘোষণা করছে। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে, বসে বসে, কিয়ামা ওয়া কুউদা ওয়া জুনুদা, সর্ব অবস্থায় সে রবের মহিমা প্রশংসা বর্ণনা হচ্ছে। একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য তার মহিমা বর্ণনা করা কোথাও কখনো বাকি থাকে না, চলতেই থাকে। কতগুলি আমরা দেখি, কতগুলি আমরা শুনি, কতগুলি শুনি না, দেখি না, বুঝি না। আমরা আল্লাহ প্রশংসা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ জাল্লে জালাল শানুহুর দরবারে, তিনি তো মহামহিম, ওই আকাশ এবং জমিনের সৃষ্টিকারী রূপকার, বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ। এই পৃথিবী যখন পানির উপরে থই থই করে ভাসতেছিল, আকাশ জমিন শূন্য, মহাশূন্য, কিছুই ছিল না, ওই সময় আল্লাহ পাক ছিলেন এবং তিনি বিশ্ব জাহানকে সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে ডিজাইন দিয়েছেন। সে মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সে মহান মানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরের জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সেই মহানবীর প্রতি বর্ষিত হোক দুরূদ এবং তাসলিমাত। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, সূর্যের উত্তাপ, ধরিত্রী অরণ্যে ভরা, সূর্যের উত্তাপ যদি বন্ধ হয়ে যায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আবার যদি ওজোন লেয়ারে ফাটল ধরে পৃথিবীর বুকে ইলেকট্রিক গামা রশ্মির বিকিরণ বেশি পড়তে থাকে, পৃথিবীর উদ্ভিদ প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে, বসবাসে অনুপযোগী হয়ে পড়বে। এজন্য আল্লাহ পাক বলতেছেন, সূরা নামলের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী জাআলাল আরজা করারা, আমি পৃথিবীর বুকে স্থিতি স্থাপন করেছি, যাতে করে পৃথিবীর জীবগুলি, পৃথিবীর উদ্ভিদ প্রাণী জগৎগুলি তাদের নিজস্ব স্বাচ্ছন্দ্য অনুযায়ী পৃথিবীর বুকে টিকে থাকতে পারে। তবে মনে রাখতে হবে, এই পৃথিবী মানুষের জন্য উৎকৃষ্ট বসবাসের জায়গা নয়। তার কারণ এখানে সূর্যের তাপে মানুষের জ্বর হয়, তারপরে শীতের কোল্ড তাপমাত্রার কারণে মানুষের ঠান্ডা লাগে, তারপরে গিয়ে সর্দি হয়, বিভিন্ন রোগ ব্যাধি, স্কিন ডিজিজ থেকে শুরু করে মারাত্মক জটিল রোগে ভুগে। কিন্তু জান্নাতের মধ্যে মানুষের কোনো জ্বর হবে না, কাশি হবে না, ঠান্ডা হবে না। তার কারণ জান্নাতের আবহাওয়া দিয়ে মানুষের শরীরকে তৈরি করা হয়েছে। সুতরাং ক্রমে ক্রমে একটা সময় আসবে, শরীর ক্ষয় হতে হতে এই শরীরটা এক সময় নিষ্ক্রিয় হয়ে পড়বে, জামিনের বুকে চলার মতো আর যোগ্যতা থাকে না। আজরাইল এসে আমাদেরকে কষ্টে নিষ্ঠুরভাবে হত্যা করে প্রাণটাকে হরণ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই দুনিয়া এখন
এজন্য আল্লাহ বলছেন আফালা তুবসিরুন আফালা ইয়াকিলুন ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। তুমি তোমার দিকে তাকাও, তোমার আমি দীর্ঘ জীবন দিয়ে যখন বাঁচায় রাখি, তোমার শরীরের পার্টসগুলি নজেল, প্লাঞ্জার, স্প্রিন্টার, স্লিপার, ভাল্ব, গ্র্যান্ড যা কিছু আছে সবগুলিকে দুর্বল অকার্যকর বানায় দিয়ে তোমাকে আমি জড়গ্রস্ত করে ফেলে দিয়ে আল্লাহ পাক বলছেন আফালা ইয়াকিলুন। এরপরও কি তোমাদের আক্কেল হবে না, তোমাদের লজ্জা হবে না, শরম হবে না, বিবেক হবে না? কোরআন খুতবা মঞ্চ, আমি আরও একদিন বলতেছি, খুতবা মঞ্চের খুতবা হবে কোরআন দেয়া। তার কারণ 2 রাকাত নামাজ কমিয়ে জুমার নামাজকে করা হয়েছে 2 রাকাত। সুতরাং খুতবার মূল পয়েন্ট হচ্ছে কোরআন, কোরআন দিয়ে খুতবা হবে, সাপ্লিমেন্টারি হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা হবে, এর বাইরে নয়। লক্ষ্য করুন, এই পৃথিবীর বুকে জীব বৈচিত্র্যের মধ্যে 84,000 মাখলুকাতের সন্ধান পাওয়া গেছে। প্রাণী জগতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট প্রাণী হচ্ছে মানুষ। এর কারণটা কি? হাতি আমাদের চাইতে অনেক শক্তিশালী, অনেক বড়। বাঘ, সিংহ, মহাসমুদ্রের নীল তিমি, এগুলো আমাদের চাইতে ওজনে যোজন যোজন বেশি, এদের হায়াত অনেক বেশি। এই যে কাক আকাশে উড়ে বেড়ায়, এই কাকগুলি কয়েক হাজার বছর পৃথিবীর বুকে বেঁচে থাকে, 1,500 বছর বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এরপরও মানুষগুলিকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে আকাশ এবং জমিনের যত কিছু সৃষ্টি, সব সৃষ্টিগুলি মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন। আকাশ, বাতাস, জমিন, গাছপালা, উদ্ভিদ, তৃণলতা সব কিছু মানুষের প্রতি দুর্বল, মানুষের বশ্যতা স্বীকার করে তারা পৃথিবীর বুকে চলে। সুতরাং এর মূল মানদণ্ডটা হচ্ছে আমাদের আকুল বিবেক, যে বিবেক অন্য কোনো প্রাণীর কাছে নাই, অন্য কোনো পশুর কাছে নাই, যার কারণে মানুষকে সৃষ্টির জীবের শ্রেষ্ঠ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের কথা বলতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের কথা বলছেন। আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে বলতেন ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। মানুষের মধ্যে যারা বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে কাজ করে না, যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, তারা সবচাইতে অধম। আল্লাহ পাক এটা বলতেছেন আফালা ইয়াকিলুন। এরপরে সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে বলতেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জন্তু হচ্ছে তারাই যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না। এরপরে সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, জাহান্নামের অনন্ত যন্ত্রণার মধ্যে তারা যখন ছটফট করবে, আর সহ্য হয় না, চিৎকার মারবে আর চিৎকার মারবে, সহ্য হয় না, আফসোস করবে আর বলবে। আল্লাহ পাক তাদের বক্তব্য সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক কোট করে দিচ্ছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরা আফসোস করবে আর বলবে হায় হায় রে, আমরা যদি নবীর
রাসূলদের কথাগুলি শুনতাম, আলেম ওলামাদের কথাগুলি শুনতাম, কোরআন তারে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদেরকে এই যন্ত্রণাদায়ক জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। এদিন আকল দিয়ে চিন্তা করা লাগে। আল্লাহ পাক বিভিন্ন সূরার মধ্যে এগুলি আরো বর্ণনা দেয়া যায়। বিভিন্ন সূরার মধ্যে মানুষদেরকে বলতেছেন আফালা তাকিলুন, আফালা ইয়াকিলুন, আফালা তাতাফাক্কারুন। হে মানুষ, চিন্তা করো না কেন, বিবেক কেন খাটাও না, একবার ভাবো না কেন, ফিরে আসো, ফিরে আসো, ওয়া আনিবু, ফিরে আসো। আল্লাহ পাক আমাদের বলছেন। এখন আজকের বক্তৃতার বিষয় আমি সূরা ফুরকান থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা ফুরকানের 43-44 নম্বর আয়াত। ইনশাআল্লাহ এটার উপরে কিছু কথা বলবো। বক্তৃতার বিষয় হচ্ছে দ্বন্দ্ব নিরসন। বুঝেন তো বাংলা অর্থ দ্বন্দ্ব মানে ফিতনা, ফাসাদ, ঝগড়া, তর্ক বিতর্ক, এটির যে নিরসন সে বিষয়ে আমি বক্তৃতা রাখবো, দ্বন্দ্ব নিরসন। আর সূরা ফুরকান একটা সূরা আছে না, সূরা ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী যে মানদণ্ড, সেটিকে বলা হয় ফুরকান। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনে আরেকটি নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কি? তোমাদের মধ্যে যে বাক বিতণ্ডা হয়, ফিতনা, শরীয়তের হুকুম আহকাম, ফিতনা, ফাসাদ, মাসলা, মাসাইল, তোমাদের যে দ্বন্দ্বগুলি হয়, এগুলির জন্য তোমাদের নিরসন করার জন্য আমি দিছি মহাগ্রন্থ আল কোরআন। এখানেই তোমাদের দ্বন্দ্ব নিরসন করে দিবে। দ্বন্দ্ব নিরসন করার জন্য মহাগ্রন্থ আল কোরআনকে সামনে হাজির করতে হবে। ডাইরেক্ট যদি সেখানে তোমার অর্থ না পাও, তুমি হাদিসের মধ্যে ঢুকো। হাদিস থেকে যদি ডাইরেক্ট তুমি কথা না পাও, তাহলে তুমি কিয়াসের মধ্যে যাও। কিয়াস থেকে যদি ডাইরেক্ট কোনো ফতোয়া নিতে না পারো, তাহলে বিজ্ঞ ওলামাদের নিয়ে একটা যে মিটিং করে যে সিদ্ধান্ত হবে, এটির নাম ইজমা। ইসলাম 4টি আইনের উৎস প্রদান করে। যারা বলে ইজমা মানি না, কিয়াস মানি না, বেটা তুমি যে ফতোয়া দিচ্ছ, তুমি ফতোয়া পাইলা কোথায়? লাউড স্পিকারে কথা বলতেছো, মসজিদে টাইলস করতেছো, এই বিভিন্ন এসি করতেছো, কোথায় কোন হাদিসে লেখা আছে? এগুলি ইজমার মধ্য দিয়ে মানবতার কল্যাণের কারণেই করা হয়েছে। এটি আইনের উৎস করে দেওয়া হয়েছে। মানুষকে বোকা বানানো যাবে না। দ্বন্দ্ব নিরসন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কিতাব নিয়া, আমার শরীয়তের হুকুম আহকাম নিয়া বাক বিতণ্ড করে। আল্লাহ পাক বলতেছেন, অথচ তাদের কাছে বিগাইরি ইলমিন, না আছে কোনো সত্য জ্ঞান, ওয়াহুদাও, না আছে কোনো হেদায়েত প্রামাণ্য কোনো কিতাব, আর তাদের কাছে না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ। এরা শুধু মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কিতাব নিয়ে বিতণ্ড করে। সূরাতুল হজ। আল্লাহ পাক আমাদের সামনে আয়াতগুলি তুলে ধরতেছে, একে মনোযোগ দিয়ে শুনবেন। বক্তৃতার বিষয় দ্বন্দ্ব নিরসন। তার কারণ একদিকে পৃথিবীর বুকে নিরন্ন মানবতার আহাজারি, মুসলমানদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে দিকে দিকে 70 বছর পর্যন্ত মানুষগুলি ভালোই সুখে শান্তিতে ছিল। সেকেন্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এতদিন মোটামুটি মানুষগুলি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই ছিল। কিন্তু এখন শয়তানের কুনজর পড়েছে। পৃথিবীর দিকে দিকে, প্রান্তে প্রান্তে যুদ্ধের দামামা জ্বলতেছে, বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হচ্ছে, শিশুদের জীবন বিপন্ন হচ্ছে, অসহায় নারী পুরুষদের জীবন। সুতরাং পৃথিবীর বুকে আজকে চরম ঘাত প্রতিঘাত চলতেছে। মুসলমানেরা কোথাও আজকে শান্তি নাই। কোথায় শান্তি? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানে যাবেন যুদ্ধের দামামা, যুদ্ধের দামামা, বাহুর শক্তি প্রকাশ। পৃথিবীর বুকে শান্তি নাই। তার কারণ মানুষগুলি আইনকে লঙ্ঘন করেছে, আইন মানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, আল্লাহর নবীর উপর যখন বিধান নাজিল হয়ে গেল, আল্লাহ পাক সব জানাই দিলেন, নবী গো,
আমি আপনাকে যে বিধান দিয়েছি, যে দিন দিয়েছি ইসলাম, আমি আপনার জন্য মুকাম্মাল করে দিলাম। কিন্তু এই দিন শুধু আপনার জন্য দেই নাই, আপনার জন্য আমি আপনার উপরে ইসলাম দেই নাই। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ পাক বললেন, নবী গো, যেই দিন আমি আপনাকে দিলাম, এই দিন শুধু আমি আপনারে দেই নাই, এই দিন আমি হযরত নূহ আলাইহিস সালামের উপরে দিন আমি নাযিল করেছি। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত শীশ আলাইহিস সালাম 1000 জেনারেশন গ্যাপ। হযরত শীশ আলাইহিস সালাম থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম 500 বছরের গ্যাপ। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 2000 বছরের গ্যাপ। এইখানে হযরত শীশ নবী, হযরত ইদ্রিস নবীর, হযরত ইদ্রিস আলাইহিস সালামের তিরোধানের পর 1000 বছর জেনারেশন গ্যাপ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পৃথিবীর বুকে রাসূল বানিয়েছে। হাজার হাজার জেনারেশন গ্যাপ। সুতরাং প্রত্যেক জামানায় প্রত্যেক নবীরা এসেছে, তাদের নিজস্ব একটা স্লোগান আছে। আমাদের নবীর নাম কি কন্ত? কি নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম। মানে এই জামানার যে উম্মত, আমাদের জামানার পয়গম্বরের নাম, আমাদের নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি কোথাও আছে লেখা? আছে। মাসহাফের কিতাব সরাসরি কোরআনুল কারীমের মধ্যে এটি আল্লাহ পাক উল্লেখ করে দিচ্ছেন। সূরা ফাতহ 29 নম্বর আয়াত, খুলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি কোরআনে লেখা আছে, আপনি বাসায় গিয়ে খুলবেন। সূরা ফাতহ 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আর সূরা মুহাম্মাদের 19 নম্বরে লা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুই জায়গায় মিলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো কোরআনের সরাসরি আয়াত না, দুই জায়গা থেকে অ্যাসেম্বল করা হয়েছে। কি এটা তাহলে? আজকে দ্বন্দ্ব নিরসন। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আজকে তৈরি হয়, তারা বলে কালেমা লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কথা হয়, ফোনেও কথা হয়, কিন্তু তারা যখন বলে কয় এটা তো সরাসরি হাদিস না, বেটা তোমার চোখ কানা, এই জন্য তুমি খুঁজে পাও না। এগুলি আজকে নিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি। মুখ খুলতে চাই না, কোনো কোনো বিষয় নিয়ে অনেক সময় মুখ খুলতে হয়। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, নবী গো, হযরত নূহ আলাইহিস সালামকে যে দিন আমি দিয়েছি, যে ইসলাম দিয়েছি, আপনাকে সেই ইসলাম দিলাম। আর আপনার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি এই দিন আমি নাযিল করেছি। আর প্রত্যেকের প্রতি আমি নির্দেশ জারি করেছি, তোমরা দিন প্রতিষ্ঠিত রাখো, দিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। দিনের মুকাম্মালিয়াত হকুল ইবাদ কওল সাবিত, দিনের অকাট্য বিষয়গুলি নিয়ে কখনো তোমরা তর্ক বিতর্ক করবা না, আল্লাহ পাক নিষেধ করেছেন। তার কারণ অতীতের নবী রাসূলের উম্মতেরা তাদের হুকুম, তাদের আহকামগুলি নিয়ে তর্ক বিতর্কে জড়ার কারণেই পৃথিবীর থেকে তাদের কিতাবের বৈধতা আল্লাহ পাক ভ্যালিডিটিকে নষ্ট করে দিয়েছেন। আর এগুলি আমরা মুসলমান, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, এই দুইটা অঞ্চলে এখন সর্বোচ্চ আকার ধারণ করেছে। আপনি সৌদি আরব যান, মধ্যপ্রাচ্যের দেশগুলি যান, ওখানে এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। নামাজ চলছে, দেখবেন মক্কা শরীফের নামাজ, কে হাত বাঁধছে বুকের উপরে, কে নিচে, কে হাত ছেড়ে দিচ্ছে, কার কি সাল্লিম, তোমরা নিজের নামাজ নিজে পড়ো, তোমার রবকে তুমি কেমনে খুশি করবা, আমার প্রতি তুমি ফৌজদারি চালাও কেন? এগুলি আমাদের আকুলের অভাব, শিক্ষা গ্রহণের অভাব আছে, তাই আমরা নিজেরটাকে জাহির করি। পরপর হাদিসের ভাষ্যতা, কোন হাদিসের ক্ষেত্রে যদি দুইটি হাদিস পাওয়া যায়, এখানে দুইটি হাদিসের আমল করবেন কোনটা, এর মধ্যে একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে দুইটি হাদিস কেন, হাজা হাদিসুন সহিহ, হাজা হাদিসুন সহিহ, তার কারণটা কি, এর ব্যাখ্যা একটা বিশ্লেষণ আছে।
লক্ষ্য করুন, হাদিসের অর্থগুলি কখনো ভৌগোলিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে, কখনো সময়ের উপরে। রাসূল বলছেন, তোমরা পূর্ব পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করো, উত্তর দক্ষিণে মুখ করে পেশাব, কেবলা উত্তর দক্ষিণে কেবলাকে সামনে রেখে পেশাব পায়খানা করবা না। হাদিস বলছে উত্তর দক্ষিণে পেশাব পায়খানা করবা না, তার মানে পূর্ব পশ্চিম দিকে বসে পেশাব পায়খানা করো। এই হাদিসের বাইরে কেউ হাদিস যদি দেখাতে পারো, কান ধরে উঠবাস করবো। কিন্তু বাংলাদেশের মানুষ, আপনি কি পূর্ব পশ্চিমের দিকে বসে ইস্তেঞ্জা পেশাব পায়খানা করবেন? কেন করবেন না? আমাদের কেবলা পশ্চিমে। কিন্তু মক্কার মানুষ যারা মক্কা থেকে মদিনা, এটা হয় উত্তর আর দক্ষিণ, তাদের কেবলা হয় উত্তর অথবা দক্ষিণ। হাদিসটি ওদের জন্য উত্তর দক্ষিণ প্রযোজ্য, কিন্তু পূর্ব দেশ আমাদের জন্য উত্তর দক্ষিণ হবে না। হাদিসটি উল্টে গিয়ে আমাদের জন্য হবে পূর্ব পশ্চিম। কারে কি বোকা বানাও? তুমি তো হাদিসের অনুবাদ করতেছো, প্রেক্ষাপট ছাড়াই হাদিসের অনুবাদ। এই হাদিসটি যখন রাসূল বলেন আস-সাহমিরকে, ওই লোকের বাড়ি থেকে তখন মক্কা ছিল উত্তরে, মদিনা ছিল দক্ষিণে। এই জন্য নবীজি বলেছেন কেবলাকে সামনে নিয়ে উত্তর দক্ষিণে মুখ করে পেশাব পায়খানা করবা না। এগুলি হাদিস বুঝা দরকার, পড়াশোনা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, শানিয়াত ফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ লাহু ফিদ দুনিয়া খিজিয়্যু ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিম। সূরা হজ, সূরাতুল হজ্জের মধ্যে এই বিবরণগুলি আল্লাহ পাক এভাবে স্পষ্ট করে দিয়েছেন। এইবার সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলছেন এদের যে বৈশিষ্ট্য, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগুরুকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আর সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর আয়াতের ব্যাপারে বিতণ্ড করে, তর্ক বিতর্ক করে, অহংকার প্রদর্শন করে। এরা আস্তে মানুষদেরকে বিভ্রান্ত করে দিতে চায়। সুতরাং ও নবী, দেশে দেশে নগরে নগরে এমন মানুষদের অবাধ বিচারণ আপনাকে যেন বিচলিত না করে। তার মানে রাসূলের জামানাতেও কিছু মানুষ ইসলামের কিছু বিষয়গুলি নিয়ে কটূক্তি করেছে, তারা উল্টাপাল্টা বকেছে। হাদিস তো শুধু বলে বুখারী মুসলিম, বুখারী মুসলিম। হায় হায় রে, আমি 30 বছর ধরে বুখারী পড়াই, কিন্তু বুখারী হাদিস কয়টা বলেন তার বলতে পারে না। হাদিস কয়টা আছে? 86 কয়টা হাদিস? শুধু বুখারী মুসলিম, বুখারী মুসলিম বলো। মিয়া, পৃথিবীর বুকে 52টি হাদিসের প্রামাণ্য গ্রন্থ আছে, 12,66,665 খানা হাদিস। তাকরার বাদ দিলে 3 লাখের উপরে। 86 তার মধ্যে 28,699 খান হাদিস, তাকরার বাদ দিলে 12,001 খান। বুখারী শরীফে 2,513টি হাদিস আছে। বাকি হাদিস হয়ে গেল। আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসতেছেন। ও মিয়া, এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে কিতাবুল বুখারী, কিতাবুত তাওহীদ, বুখারীর তাওহীদ অধ্যায়ে হাদিসটি এসেছে। আর মুসলিম শরীফের কিতাবুল যাকাত, মুসলিম শরীফের বাবুল যাকাত, কিতাবুল বাবুল যাকাত অধ্যায়ে এসেছে। আর কিতাবুল বুখারী, সহিহ বুখারীর মধ্যে বাবুত তাওহীদ, কিতাবুল তাওহীদের মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তোমরা যদি হাদিসটি খুঁজে না পাও তাহলে বলো, আমি হাদিস দেখাই দিচ্ছি। যদি হাদিস না থাকে আমি কান ধরে উঠবস করব। হযরতে আলী বলতেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলতেছেন, আমরা হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসলাম। মক্কার কাছাকাছি, মদিনার কাছাকাছি যখন আমরা চলে আসলাম, নবীজি একটা বটবৃক্ষের ছায়ায় বসে গেলেন। গানিমতের মালগুলি বন্টন শুরু করে দিলেন। আল্লাহর নবী বিয়াদিহি ওয়া শিমালিহি, ডান দিকে বাম দিকে আল্লাহর নবী সাহাবীদের মধ্যে মালগুলি বন্টন করতেছেন। এমন সময় পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাকু বিহি,
পিছন থেকে এক সাহাবী দাঁড়ায় বলল, নাহনু আহাক্কু বিহি, হে রাসূল, আপনি তো ডান দিকে বাম দিকে সব সম্পদ বন্টন করে দিলেন, আমাদেরও তো হক রয়েছে। নবীজি বললেন, সাহাবী তুমি বসো, হকের কথা আমাকে শেখাতে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচাইতে হকের জ্ঞান আমাকেই বেশি দিয়েছেন। নবীজি বন্টন করতেছেন, সামনে থেকে আরেকজন সাহাবী দাঁড়ায় গেল, লম্বা মাথার চুল, ছোট ছোট, কপালটা প্রশস্ত, ডাগরাস। একজন সাহাবী দাঁড়ায় বলল, চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইদিল ফাইন্নাকা লাম তাদিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আদিলু আদিলু ইযা লাম আদিল মা আনসাফতা। হাদিসের ভাষ্য, তিনি বললেন, হে রাসূল, আপনি ঠিক মতো বন্টন করেন, বন্টন ঠিক হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, ইনসাফ হচ্ছে না, আপনি ঠিক মতো ইনসাফ করেন। নবীজি বন্টন করতেছেন, তিনি বলতেছেন আপনার বন্টন ঠিক হচ্ছে না, ভুলভাল হচ্ছে, মা আনসাফতা, আপনি ইনসাফ করেন। এটা কি ভালো মানুষ না ব্যাকুল বলেন তো? ইসলামের ইতিহাসে রাসূলের ভুল ধরেছে প্রথম যে ব্যক্তি, তিনি হচ্ছেন সাহাবী, এই তামিম গোত্রের সাহাবী হাজরাতে, তার নাম হচ্ছে জুল খুয়াইসারা তামিমি। এই গোস্তাকে রাসূল সর্বপ্রথম রাসূলের ভুল ধরে বলছেন, বান সাত্তা এই দিল ফাইন্নাকা লাম তাদিল। নবীজির ভুল ধরতে পারে পৃথিবীর এমন কোনো মানুষ আছে? নবীজির ভুল তো সেই ধরতে পারে যার ঈমান দুর্বল, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সেই নবীর ভুল ধরতে পারে। একথা বললেন, হাজরত ওমর দাঁড়ায় গেল, হযরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, একটু বিরক্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে নবীজি বললেন, কামবাত ইয়া হাযা মা ইয়াদিলু ইযা লাম ইয়াদিল। তুমি আমাকে বলছি ইনসাফ হচ্ছে না, তাহলে বলো পৃথিবীর বুকে কে আছে যে আমার চাইতে বেশি ইনসাফ করতে পারে? ইয়া ওয়াইহাকা, ইয়া ওয়াইহাকা, তুমি শেষ হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো। কিয়ামত পর্যন্ত তোমার বংশে যত মানুষ আসবে তারা সবাই হবে গোস্তাকে রাসূল, তাদের বংশে রাসূলের বিরুদ্ধে বেয়াদব পয়দা হবে। এই জুল খুয়াইসারা তামিমি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবী রাসূলের ভুল ধরার চেষ্টা করেছে, নবীজির ভুল ধরেছে। এদের প্রেতাত্মা আজও পৃথিবীর বুকে আছে কিনা কোন? আজও আছে এদের প্রেতাত্মা, সেই তামিমি গোত্রের ওখান থেকে সারা বিশ্বের বুকে এরা আজও বিচরণ করতেছে। আর তারা বলে, নবী আমাদের মতোই তো মানুষ, নবীর পথে কি আছে, আল্লাহ যেটা বলবে সেটা ফাইনাল। তুমি আল্লাহর কথা পাও কোথায়? নবীজির প্রশংসা, নবীর শানে এদের বরদাস্ত হয় না, এদের ব্যথা লাগে। অথচ নবীর প্রতি ভালোবাসা ঈমান, মুমিন হওয়ার পূর্ণ মুকাম্মাল একটা বিষয়। হযরত আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে তার বিবি বাচ্চা, তার পরিবার পরিজন, তার জীবনের চাইতেও আমি নবী আমার মহব্বত তার অন্তরে বেশি না হয়। রাওয়াহু বুখারী, রাওয়াহু মুসলিম। রাসূলের মহব্বত সবচেয়ে অন্তরে যদি পয়দা না হয়, আপনি কখনো পূর্ণ ইমানদার মুমিনের কাতারে আসতে পারবেন না। জুল খুয়াইসারা তামিমি রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেল। রাসূল বললেন, কামবাক কমা ইয়া উমর, ইয়া রাসূলুল্লাহ আকতুলু উনুকা। হে আল্লাহ রাসূল, উমর দাঁড়ায় গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি পারমিশন দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। নবীজি বললেন, থামো, এখনো গর্দান উড়ানোর পারমিশন হয় না। খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন, কমা খালিদ বিন ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ আকতুলু উনুকা। হে রাসূল, আপনি আমাকে পারমিশন দিন, আমি ওর গর্দান উড়িয়ে দেব। নবীজি বললেন, থামো, তার গর্দান উড়ার পারমিশন সময় হয় নাই। তার কারণ একটু পরে দেখবেন সে গিয়ে নামাজে দাঁড়ায় যাবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি গিয়ে দেখলাম নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে চিনব কি করে? নবীজি বললেন, এদের মধ্যে চিনার অনেক কিছু আছে। ইন্দা ফিতানিদ দুনিয়া ফিতানিন নাস, যখন ফিতনা সৃষ্টি হবে এরা ফিতনার মধ্যে বাতাস দিবে, ফিতনাকে দাও দাও করে জ্বালায় দিবে। এদের একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, করাতাল কুরআনা,
ইয়াকরাউল কুরআনা লা ইউজাবিজু, এরা যখন কথা বলবে নবী রাসূলদের মতো কথা বলবে, এদের কথাগুলি হবে কালামুল আম্বিয়া, এদের কথাগুলি হবে নবী রাসূলদের আম্বিয়ার মতো। এ সূরাতুল মালাইকা, এদের মুখ ভর্তি দাড়ি, লম্বা লম্বা দাড়ি, মাথার চুল ছোট, মাথার তেল, দাড়ি বড়, এদের দেখে মনে হবে কোন আল্লাহর ফেরেশতা চলে আসছে। সূরাতুল মালাইকা। আমালুহুম কামালিশ শায়াতিন, কিন্তু এদের আমলগুলি হবে শয়তানের উদ্দেশ্যের আমল। এদের নামাজ তোমাদের চাইতে উন্নত মনে হবে, এদের হজ তোমাদের চাইতে উন্নত মনে হবে, এদের হজের কাছে নামাজের কাছে তোমাদের নামাজ তোমাদের আমলগুলি নগণ্য হয়ে যাবে। ফাহজুরুহুম ইন তাত্তাকু, নবীজি বলছেন বাঁচার উপায় হচ্ছে এদের খপ্পর থেকে তোমরা দূরে থাকো। এগুলো আমি বানালাম? কওল সাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি হাদিসের মাসাফের কিতাবে উল্লেখ করা আছে। তুমি মিয়া কি বলতে চাও? মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করতে চাও? আজকে কোনো ফতোয়া নয়, চলছে দ্বন্দ্ব নিরসন। কেন তুমি দ্বন্দ্ব লাগাইতেছ? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসছেন, তিনিও তার আদম আলাইহিস সালামের 1000 বছর জামানার যত উম্মত তাদের নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। এরপর আদম আলাইহিস সালাম চলে গেলেন, হযরতে শীস আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নবী, তার উম্মত তারা। এরপর ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে শারুহুল্লাহ, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মিয়া, প্রত্যেক নবীর জামানায় কালেমা, তাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ রাসূলুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবী শেষ জামানা পয়গম্বর, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতেছেন? যদি বলি আপনার নবী কোন নবীর উম্মত, আপনি কি বলবেন? হযরত ঈসা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তো তোমাদের নবীকে কবরে 3টি প্রশ্ন করার, তা আপনার নবী ঈসা? কি বলবেন? ইব্রাহিম, ইসমাইল, আদম, কোনটা আপনার নবী বলবেন? অবশ্য বলবেন হাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার নবী। এখন যদি বলি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার কোনো মানুষকে কবরে মুনকার নাকির জিজ্ঞেস করবে মান রাব্বুকা মান দীনুকা, তাদেরকে যদি ওমান নাবিয়ুকা, তারা কি বলবে? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা অবশ্যই তার জামানার পয়গম্বরের নাম বলবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে আমাদের একটা হচ্ছে কি স্লোগান, ইসলামের স্লোগান। কেন? খায়বার যুদ্ধে যখন 3 দিন ধরে পরাজয়, ইসলামের বিজয় আসতেছে না, এরপরে 3য় দিন হযরত আলীর হাতে যখন নবীজি পতাকা উঠায় দিয়ে তাকে পাঠালেন, বুখারীর সরা ফাতহুল বারীতে হাদিসটি জলজল করে লেখা আছে, হাদিস তো চোখে দেখো না, ওখানে যে কালেমার পতাকা জড়ানো ছিল সেই কালেমায় নবীজি লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো এক, হিন্দুরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? ওদের সংস্কৃতের কিতাব একটু পার্থক্য, লা ইলাহা ইল্লো মুহাম্মাদাম ফারান ফাদান, এই কালেমা ওদের কিতাবে উল্লেখ আছে। তো তুমি আল্লাহ এক, হিন্দুরা বলতেছে আল্লাহ এক, হিন্দুরা বলবে ওদের দেবতার নাম রাম কৃষ্ণ, তা আমরা কি তাই বলবো নাকি? ওদের স্লোগান জয় শ্রীরাম, তা আমাদের স্লোগান কি হবে? জয় শ্রীরাম হবে? এগুলি দ্বন্দ্ব যারা লাগাও খুব সাবধান। আমার ফোনে কথা হয়েছে, খুব সাবধান, ভেজাল লাগাবেন না। কোন জায়গায় তোমরা হাত দাও? সবচাইতে বড় তাগুত কেটা, সবচাইতে বড় তাগুত এদের কওল সাবিত, এদের চেহারা হবে ফেরেশতাদের সূরাতুল মালাইকা। এরা যখন রাস্তায় পথ চলে শুধু জিকির, ডান দিকে যখন তাকায় বলে আস্তাগফিরুল্লাহ, বাম দিকে তাকায় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, পিছন দিকে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু নবীজি বলছেন ইদা কামা
এদের মধ্যে এদের জিকিরগুলি কখনো, এদের কথাগুলি কখনো অন্তর থেকে নিচে নামবে না, সবগুলি উপরে শেষ হয়ে যাবে। তার কারণ এদের মধ্যে রসুলের মহাব্বত নাই, পয়দা নাই, রসুলের পয়দা নাই, রসুলের শানে এরা সব সময় বেয়াদবি করে। কাদেরকে তোমরা এগুলো বুঝা, বিভ্রান্ত ছড়াবেন না। আজকে তোমরা ফতোয়া দাও, ফিতনায় বাতাস দাও, ছাত্ররা আন্দোলন করলো, মুক্তি ভাঙা খান খান করলো, ঠিক না? তোমরা কি করেছো? 20 লক্ষ আলেম, 20 লক্ষ আলেম লক্ষ লক্ষ ভাগে বিভক্ত, এক আলেম এক ফতোয়া দাও, আর এক আলেম আর এক ফতোয়া দাও, এটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত। আজকে ছাত্রগুলি মুক্তি ভেঙে খান খান করে দিয়ে একটা মডেল তৈরি করেছে। তোমরা পারো নাই? তোমরা পারবে না। তার কারণ তোমরা তো মূল পয়েন্টে নাই, তোমরা আছো তোমাদের ফতোয়া নিয়া পকেট ভারী করার জন্য। খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলে এরা অবিশ্বাসী, এরা মানুষদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে দূরে সরে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে সাবধান করে দিয়ে নবীজি বলে দিলেন ফাহজুরহুম ইন তাত্তাকু, তোমরা এই মানুষগুলির ব্যাপারে সাবধান থাকবে। এদের থেকে সাবধান যদি না থাকে, এদের খপ্পরে পড়লেই আপনার মেজাজ, আপনার মন মানসিকতাকে এরা ওয়াশ করে দিবে। আল্লাহর নবী মঞ্চে দাঁড়ায় বললেন, আমি সম্রাট, আমি মদিনার, আমি নবী, আমি বিভিন্ন দেশে চিঠি পাঠাতে চাই, ইসলামের দাওয়াত সংবলিত চিঠিগুলি পাঠাতে চাই। সাহাবীরা কে আসো, আমার চিঠি নিয়ে তোমরা দেশ দেশান্তরে চলে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা কালিমুল্লাহর উম্মতের মতো এমন কথা বলবো না যে আপনি একাই যান, বরং আপনি যা বলবেন, আপনি যা নির্দেশ করবেন তা চিরদার্য হয়ে যাবে। হযরতে হুযাফা শামির আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ হুযাফা শামির দাঁড়ায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিঠি দিন, আমি রোমের বাদশা কাইসারের কাছে চিঠি নিয়ে যাব। আব্দুল্লাহ হুযাফা শামির তিনি ছিলেন নবীজির গোয়েন্দা বাহিনীর প্রধান। ওখান থেকে 450 কিলোমিটার দূর রোমান রাজ্যে চলে যাবে চিঠি নিয়ে। তার কারণ নবীজি রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে নবীজি মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাইসার, রোমের কাইসারের কাছে চিঠি। কিন্তু তিনি কি জানেন আমি চিঠি নিয়ে গেলে ফিরে আসবো কিনা, আমাকে হত্যা করা হবে কিনা? হযরত আব্দুল্লাহ আশ-শামি ঘোড়ার পৃষ্ঠে বসে পড়লেন, পিছন থেকে স্ত্রী কান্দে, ছোট ছোট বাচ্চাগুলি আব্বা আব্বু করে কান্দে। আব্দুল্লাহ শাহমি তিনি কিছু রসদ, শুকনো খেজুর পানি নিয়ে একটা তরবারি নিয়ে তিনি আল্লাহর রাহে নবীর নির্দেশে রওনা দিয়ে দিলেন। 1 মাস পথ অতিক্রম করে তিনি চলে গেলেন রোম সম্রাট কাইসারের দরবারে। তিনি বললেন, আমি রোম সম্রাটের সঙ্গে দেখা করতে চাই, আমি এসেছি মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মদিনা, আমি মদিনা থেকে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সম্মিলিত চিঠি দেব। বলল, চিঠি দাও, আমরা পৌঁছায় দিব। কিন্তু তিনি বললেন, না, আমি সরাসরি গিয়ে রোমের বাদশার কাছে চিঠি দেব। তাকে বাদশার দরবারে হাজির করে দেওয়া হলো। বাদশাহ তো আরবি ভাষা বুঝে না, দোভাষী আনা হলো, চিঠি শোনায় দিলেন। দোভাষী চিঠি পড়ে শোনাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার প্রতি চিঠি, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলামের বশ্যতা স্বীকার করো, নইলে তোমার প্রতি আমরা অভিযান প্রেরণ করব। রোমের কায়সার রাগে গড়গড় করে দাঁড়ায় গেছে। এত বড় সাহস! ছোট্ট একটা মদিনার রাষ্ট্র রোমের সম্রাটের সঙ্গে হিট করে। চিঠিটি বাকি চিঠিতে কি লেখা আছে শুনলেন না, সঙ্গে সঙ্গে চিঠিগুলি ছিঁড়ে ফেলে দিয়ে মুখের উপরে ছুঁড়ে দিলেন। এরপরে বললেন, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ অভিযান প্রেরণ করব। সময় শেষের পথে চলে আসছে। আসলে খুতবা মস্ত সময়গুলি বলতে হয়, অনেক সময় মেনটেন করা যায় না, এটাই হয়। হযরত আব্দুল্লাহ শাহমি নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন ঘটেছে, চিঠি পুরোটা শুনে নাই, চিঠি ছিঁড়ে ফেলেছে। নবীজি বললেন, চিঠিটাকে যেমনিভাবে সে টুকরো টুকরো করেছে, সে আল্লাহ পাক তাকে তেমনিভাবে টুকরো টুকরি করবেন। 10 দিন পর তার আপন ছেলে তাকে হত্যা করে
কিসরা কাইসারকে হত্যা করে তার সিংহাসন গ্রহণ করেছে। এই হচ্ছে নবীজির ভবিষ্যৎবাণী। খুব সাবধান। এক ঠাকুর, এক মিনিট বলি, বিরক্ত হচ্ছেন তো? এক ঠাকুর কি করছে? মুসলমানদের কথা শুনছে, মৃত্যুর পরে কবরে আযাব হয়, বিচার হয়, তাই না? তো ঠাকুর কি করছে, মাথাটা একটা দেখতেছে বটগাছের নিচে একটা মাথার খুল্লি পড়ে আছে, মাথার খুল্লিটি নিয়ে বাড়িতে রাখছে যে মরার পরেও তো কিছু হয়, দেখি তো কি হয়। মাথার খুল্লি নিয়ে গিয়া সে ঘরে রাখছে, চালের ঘর ঝুলায় রাখছে। প্রত্যেক দিন দেখে মাথার খুলির ওপর কিছু হয় কি না। প্রত্যেক দিন দেখে, একদিন দুদিন, একদিন বাইরে গেছে, সারাদিন আসবে না, সফরে গেছে, রাত্রে ঘুমায় আছে, মাথার খুল্লি সামনে ঝুলতেছে। স্ত্রী দেখে বড় ভয় পাচ্ছে। এটা ভয়ানক জিনিস। স্ত্রীর মেজাজ খারাপ, কয় মাথার খুললে এনে এখানে কি হবে? একটা কুঠার বাইর করে খুল্লিটারে নামায়া, কুঠার দেয় কোপায়া কোপায়া খুল্লিটারে ভাঙা চুরা চুরমার করে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এরপরে ঠাকুর এসে দেখে মাথার খুল্লি, কয় ওই যে ভাঙা চুরা চুরমার করে দিয়ে ওখানে ডাস্টবিনে ফেলে রাখছে। এবার ঠাকুর গিয়ে বলতেছে, মাথার সামনে দাঁড়ায় বলতেছে, আল্লাহ তো ঠিকই কইছে রে, মরার পরও কিছু হয়। এই যে দেখো খুল্লিটারে ভাঙা চুরা চুরমার করে ডাস্টবিনে ভাঙছে। এই প্রেতাত্মাগুলি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতা দিয়া, তারপরে রাষ্ট্রের মধ্যে বড় বড় মূর্তি গড়ি তৈরি করে। 50 বছর পরে দেশের মানুষেরা মূর্তিটারে ভাঙ্গা লোহার হাতুড়ি দিয়ে পিটাইয়া ডাস্টবিনে নিক্ষেপ করে। সুতরাং খুব সাবধান। আমসালুল কোরআন, অনেক যুক্তি আমরা দিতে পারি, এগুলি আমাদের আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। নবীর মহব্বত আমাদের অন্তরে পয়দা করুন, বলুন আমিন। প্রশ্নের উত্তর আজও আমি দিতে পারলাম না, আমি ভুলে গেছি। ওই ব্যক্তি আসিল কিনা আমি ইনশাল্লাহ সামনে জুমায় উত্তর দিয়ে দেবো। এখন উত্তর দিলে কয়েক মিনিট চলে যাবে। আল্লাহ আমাদের একটু ধৈর্য ধরেন। এখানে দুইটা প্রশ্ন আসছে। একটা হচ্ছে যে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন 4টি আসমানি কিতাব, এ তো জানি, তাই না? তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। তো কোরআন আমাদের প্রতি, ইনজিল খ্রিস্টানদের প্রতি, তারপরে হচ্ছে তাওরাত ইহুদিদের প্রতি। জাবুর নাজিল হয়েছে কাদের প্রতি? প্রশ্ন করেছেন যে জাবুর কিতাব কাদের প্রতি নাজিল হয়েছে, জাবুর কিতাবের অনুসারে পৃথিবীর বুকে আছে কিনা? হ্যাঁ, জাবুর শব্দটি হচ্ছে তাওরাত কিতাবের পরে নাজিল হয়েছিল জাবুর, এই হাজরাতে দাউদ আলাইহিস সালামের উপরে। জাবুর শব্দের অর্থ হচ্ছে, জাবুর শব্দের অর্থ শিলালিপি। তখন তো কাগজ ছিল না, প্রস্তরখণ্ড, শিলালিপিতে এই জাবুর। তো জাবুরের যে অনুসারী তার পৃথিবীর বুকে কারা? হ্যাঁ, আছে, ওরা এখনও আছে। তার কারণ বুঝতে হবে যে জাবুর কিন্তু কোনো শরীয়তের বিধান সম্মিলিত কিতাব ছিল না। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করতেন তাওরাত কিতাব দিয়ে। আর জাবুর কিতাবে আল্লাহ পাক কিছু ছন্দ, জাবুর হচ্ছে আল্লাহর প্রশংসা বর্ণনা করার, গুণকীর্তন বর্ণনা করার কিছু ছন্দ, কিছু যে আমরা সুর করে অনেক ছন্দ নাথে রাসূল গাই, এই জাতীয় কিছু ছন্দ সম্মিলিত তাওরা জাবুর কিতাব। এখন দেখবেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যে বলে না যে শ্যাম সঙ্গীত বা শ্যামা গীত বা ওই যে কাওয়ালি, এরা আছে না, মূলত এরাই হচ্ছে জাবুর কিতাবের অনুসারী। ওরা এই পৃথিবীতে জাবুরের কথাগুলি তারা বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল নামাজের সময় আকাশের দিকে তাকালে নাকি গাধা হয়ে যাবে। বিষয়টা এমনটা না। নামাজের সময় আকাশে তাকাতে নিষেধ করা হয়েছে, তার কারণ আকাশ সত্য, আকাশ তো আমরা দেখতে পাই না, রহস্য ভরা আকাশ। আকাশের দিকে তাকালে তোমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। মূলত এই কারণে নামাজের সময় আকাশের দিকে তাকানো নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি